দেখছো এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল এবং আজকে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাপয়েন্টমেন্ট 2025-এর যে সমস্ত লেটেস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, যেগুলো সমস্ত কিছু আমাদের পাল্টে গেছে, সব কিছু তোমাদের একটা ক্লাসে তোমরা পেয়ে যাবে। অবশ্যই একটা লাইক সকলে করে দেবে এখনই, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা তোমরা করে দেবে। আর এখান থেকে কিন্তু তোমাদের জিডি এক্সাম চলছে, এখানেও তোমাদের অনেক প্রশ্ন আসছে। এছাড়া তোমাদের কিন্তু আরপিএফ কনস্টেবল এক্সাম রয়েছে, সেখানে তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো আসবে তোমরা এখান থেকে পেয়ে যাবে, অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড যে সমস্ত কোশ্চেনগুলো। তো আমরা এক নজরে ফটাফট দেখে নেবো আজকের ক্লাসে। আর তোমরা যারা যারা অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে রাখবে, কারণ এখানে কিন্তু তোমাদের রেলের জন্য, এনটিপিসি এবং গ্রুপ ডির জন্য ভালো মাত্রায় কিন্তু প্রিপারেশন কিন্তু করানো হচ্ছে, ঠিক আছে। আর এআইআর একাডেমিতে তোমরা পরবর্তীতে খুব তাড়াতাড়ি তোমরা পরবর্তী ক্লাসগুলো খুব পেয়ে যাবে, যেটা তোমাদের আরপিএফ কনস্টেবল 2025-এর জন্য। আমাদের ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে, 18তম লোকসভা স্পিকার কে রয়েছেন? আমাদের বর্তমান 18তম লোকসভা স্পিকার রয়েছেন ওম বিড়লা। ওকে, পরবর্তী রয়েছে আমাদের মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি কে রয়েছেন? মহারাষ্ট্রের প্রথম মহিলা ডিজিপি যিনি হয়েছেন তিনি হলেন রশ্মি শুক্লা, ঠিক আছে। পরবর্তী রয়েছে আমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর প্রধান অর্থাৎ ডিরেক্টর কে রয়েছেন? যিনি কিন্তু আমাদের অলোক রঞ্জন, যিনি কিন্তু ডব্লিউসিআরবি অর্থাৎ তোমাদের এনসিআরবি, যেটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো এর প্রধান রয়েছেন অলোক রঞ্জন। এবং আমাদের পরবর্তী রয়েছে যেটা ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার, যেটাকে আমরা বলবো তার নাম কি? অবশ্যই কিন্তু প্রীতি রজাক কিন্তু বর্তমানে ভারতীয় সেনাবাহিনী ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার হিসাবে দায়িত্ব পালন করছেন। এরপরে রয়েছে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো এর বর্তমান মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল নাম কি? অবশ্যই আমাদের অনুরাগ গর্গ কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে, ঠিক আছে। তো অনুরাগ গর্গ ইনি কিন্তু বর্তমানে রয়েছেন তোমাদের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। তোমরা সকলে জানো নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো কি? এক ধরনের একটা এজেন্সি যে কিন্তু মাদক রিলেটেড সমস্ত কিছু ইনভেস্টিগেশন করে থাকে। এবং ভারতীয় কোস্টগার্ড, ইন্ডিয়ান কোস্টগার্ড এর 26তম মহাপরিচালক ডিজিপি যিনি কিন্তু ডিজি রয়েছেন, যিনি কিন্তু পরমেশ শিবমণি, ঠিক আছে। আর এগুলো কিন্তু সবই আমাদের যেটা রয়েছে এগুলো নিয়ে যেগুলো ক্লাসটা করাচ্ছি, এটা কিন্তু আমাদের জানুয়ারি 2025-এর কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। এই সম্পূর্ণ পিডিএফটি তোমরা দেখতে পাচ্ছ, 29টা পেজে রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের 300+ কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন রয়েছে। আশা করছি এর বাইরে সম্ভাবনা নেই যে আসবে, ঠিক আছে। সে রেল হোক, এসএসসি হোক, আমাদের রাজ্যের বিভিন্ন এক্সাম হোক না কেন, ঠিক আছে। তো সম্পূর্ণ পিডিএফ তোমরা কিন্তু 15 টাকা দিয়ে বাই করে নিতে পারো, এবং এর সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট রিলেটেড কোশ্চেনগুলো করাচ্ছি, ঠিক আছে। তো অবশ্যই এই যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ওকে। চলো পরবর্তী আমরা প্রশ্ন দেখি কী আছে। এটা 15 টাকা দাম আছে, ঠিক আছে। এটা জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স। চলো পরবর্তী আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট থেকে আমরা পড়ছিলাম, অ্যাপয়েন্টমেন্টের আমাদের পরবর্তী কোশ্চেন ছিল ভারতীয় কোস্টগার্ড 26তম মহাপরিচালক ইনি হলেন পরমেশ শিবমণি। এসএসসি, যাকে আমরা চিনি স্টাফ সিলেকশন কমিশন, যার মাধ্যমে আমরা সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি সমস্ত ধরনের কিন্তু এক্সাম আমরা দিয়ে থাকি। তো এস গোপাল কৃষ্ণন ইনি কিন্তু বর্তমান এসএসসি চেয়ারম্যান রয়েছেন। ইউপিএসসি বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন? ইউপিএসসি কিন্তু বর্তমান এবং মহিলা চেয়ারপারসন রয়েছেন বর্তমানে প্রীতি সুদান, ওকে। আর আশা করছি ইউপিএসসি চেয়ারম্যান এটা কিন্তু তোমাদের এসএসসি জিডি এক্সামে কিন্তু অলরেডি চলে এসেছে, কারণ 2024-এ আমরা এই কোশ্চেনটা বহুবার এক্সামটা রিপিটেশন দিয়েছিলাম। আশা করছি 2025-এও বিভিন্ন শিফটে চলে এসেছে। যদি না আসে আপকামিং এক্সামগুলোতে তোমরা দেখতে পাবে। রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারম্যান এবং সিইও কে রয়েছেন? অবশ্যই সতীশ কুমার, এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে। 16তম অর্থ কমিশন, এই কোশ্চেনটা তোমরা এসএসসির বিভিন্ন এক্সামে তোমরা দেখতে পাবে। অরবিন্দ পানাগড়িয়া তিনি কিন্তু কারেন্ট আমাদের 16 ফাইন্যান্স কমিশনার কিন্তু রয়েছেন, ঠিক আছে। আচ্ছা, জাতীয় তপশিলি জাতি কমিশনের চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব পালন করছেন বর্তমানে? কিশোর মাকওয়ানা ইনি কিন্তু জাতীয় তপশিলি জাতি কমিশনের চেয়ারপারসন হিসাবে কিন্তু দায়িত্ব পালন করছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যান হিসাবে কে দায়িত্ব পালন করছেন? অবশ্যই সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের চেয়ারম্যানের যে দায়িত্ব পালন করছেন তার নাম হচ্ছে রাহুল সিং। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে কি? ডিরেক্টর অফ ডিওপিটি। আমরা জানি যে ডিওপিটির যে ডিরেক্টর তিনি কে? সাক্ষী মিত্তল কিন্তু বর্তমানে ডিরেক্টর রয়েছেন আমাদের ডিওপিটি, ঠিক আছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে এটা প্রেস ইনফরমেশন ব্যুরো, যেটাকে আমরা পিআইবি বলে থাকি, যার মাধ্যমে বিভিন্ন অফিসিয়াল খবর আমরা জানতে পারি, তাই না? তো পিআইবি প্রেস ইনফরমেশন ব্যুরো এর বর্তমান ডিজি হিসাবে দায়িত্ব পালন করছেন ধীরেন্দ্র ওঝা, ওকে। তো ধীরেন্দ্র ওঝা কারেন্ট প্রেস ইনফরমেশন ব্যুরো এর ডিজি পদে রয়েছে, ঠিক আছে, পিআইবি।
আর তোমাদের বলে রাখি, জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর যারা কারেন্ট অ্যাফেয়ার্স বাই করতে চাও, অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবে। এটা 80 টাকা পে করে সম্পূর্ণ 2024-এ কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাবে ঠিক এইভাবেই। ওকে, তো অবশ্যই তোমরা সেটা দেখে নিতে পারো। আর এটা জানুয়ারি 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 15 টাকা দিয়ে তোমরা দেখতে পারো। আচ্ছা, পরে আমাদের যেটা রয়েছে, আকাশবাণী যে নিউজ যে মহাপরিচালক তার নাম কি? অবশ্যই মৌসুমী চক্রবর্তী, ইনি কিন্তু আকাশবাণী নিউজের বর্তমান মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রসার ভারতীর বর্তমান চেয়ারপারসন কে? অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হবে নবনীত কুমার সেহগল। নবনীত কুমার সেহগল ইনি কিন্তু প্রসার ভারতীর বর্তমান চেয়ারম্যান। ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো, কারেন্ট ডিরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো একটা আমাদের ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো, যে কিনা ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে তার ইন্টেলিজেন্স গ্যাদার করা এবং সমস্ত দুর্নীতিমূলক কাজকর্মের মানে এগুলোকে অ্যান্টি কারাপশান যেগুলো আর কি দুর্নীতি দমন শাখার হিসাবে তার মানে কাজ করা আর কি, সেটাই হচ্ছে আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো মূল কাজ আমাদের ভারতের অভ্যন্তরীণ বিষয়ে। তো তপন কুমার ডেকা ইনি কিন্তু বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর পদে কিন্তু রয়েছেন। এবং আমাদের আরেকটা এজেন্সি আছে যেটা কিন্তু এক্সটার্নাল ব্যাপারটা দেখে আমাদের, সেটা হচ্ছে তাই তো, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। তোমরা যারা কমেন্ট সেকশনে জানাবে তোমরা সকলে যে এর কারেন্ট ডিরেক্টর হিসাবে কে দায়িত্ব পালন করছেন, ঠিক আছে, এই কোশ্চেনটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমাদের পরবর্তী কোশ্চেন রয়েছে ডিরেক্টর জেনারেল অফ এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড যেটাকে আমরা বলে থাকি। তো এনএসজি বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন? শ্রীনিবাসন, ইনি কিন্তু বর্তমান ডিরেক্টর জেনারেল রয়েছেন ন্যাশনাল তোমাদের রয়েছেন এনএসজি, ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ডের। পরবর্তী রয়েছেন চেয়ারম্যান অফ সিবিডিটি তোমরা সকলে জানো সেটা রবি আগরওয়াল, কারেন্ট চেয়ারম্যান রয়েছেন সিবিডিটি। পরবর্তী রয়েছে আমাদের ভারতের নতুন লোকপাল হিসাবে কে দায়িত্ব পালন করছেন? অবশ্যই বিচারপতি অজয় মানিক রাও খানউইলকার, তিনি কিন্তু বর্তমানে কাজ করছেন আমাদের বর্তমান লোকপাল হিসাবে। রেলওয়ে বোর্ডের বর্তমান সচিব কে রয়েছেন? অরুণা নায়ার, ইনি কিন্তু বর্তমানে রেলওয়ে বোর্ডের সচিব পদে কিন্তু রয়েছেন, সেক্রেটারি পদে। আচ্ছা, পরবর্তী রয়েছে আমাদের ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। তো ক্যাগ এটা কত নম্বর আর্টিকেল থেকে পাই তোমরা এটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে, যারা যারা আমাদের পলিটিক ক্লাস দেখেছিলে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো হয়েছিল, ঠিক আছে। তো অবশ্যই যারা তারা সকলে জানবে আর্টিকেল নাম্বার কত, ক্যাগ। আর এর কিন্তু বর্তমান আমাদের যে রয়েছেন কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তার নাম সঞ্জয় মূর্তি। সঞ্জয় মূর্তি, কারেন্ট কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া। বর্তমানে আমাদের ফাইন্যান্স সেক্রেটারি পদে কে রয়েছেন? প্রশ্নটা গুরুত্বপূর্ণ। যেটা রয়েছে আমাদের তুহিন কান্ত পান্ডে, ইনি কিন্তু বর্তমানে ফাইন্যান্স সেক্রেটারি পদে কিন্তু রয়েছেন। পরবর্তী রয়েছে আমাদের 35তম ফরেন সেক্রেটারি কে রয়েছেন? 35 অফ ফরেন সেক্রেটারি অফ ইন্ডিয়া বর্তমানে রয়েছেন বিক্রম মিস্ত্রি কিন্তু বর্তমানে কিন্তু আমাদের রয়েছেন ফরেন সেক্রেটারি পদে। পরবর্তী রয়েছে আমাদের কি চিফ অফ ডিফেন্স স্টাফ এমন একটা পদ যেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি অ্যান্ড ইন্ডিয়ান এয়ারফোর্স, এই তিন বাহিনীর কিন্তু প্রধান যে হচ্ছে আমাদের সিডিএস। আমাদের প্রথম সিডিএস যিনি ছিলেন জেনারেল বিপিন রাওয়াত ছিলেন, তিনি কিন্তু মারা গেছেন। তো তারপরে আমাদের সেকেন্ড যে সিডিএস তার নাম অনিল চৌহান ফ্রম ইন্ডিয়ান আর্মি। ওকে, তো জেনারেল অনিল চৌহান কারেন্ট সেকেন্ড ডিফেন্স স্টাফ, ঠিক আছে, চিফ অফ ডিফেন্স স্টাফ পদে কিন্তু দায়িত্ব পালন করছেন। আর ফার্স্ট জিজ্ঞাসা করলে আমাদের হবে বিপিন রাওয়াত। পরবর্তী আমাদের যেটা রয়েছে চিফ অফ ইন্ডিয়ান আর্মি অর্থাৎ আর্মি স্টাফ যেটা রয়েছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, সেনাপ্রধান যাকে আমরা বাংলায় বলে থাকি। তো চিফ অফ ইন্ডিয়ান আর্মি বা আর্মি স্টাফ এটাকে আমরা বলবো জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ওকে, যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই তোমরা করে দেবে। আর এখান থেকে কিন্তু তোমাদের সমস্ত এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হয় কোশ্চেন, ঠিক আছে। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে এখনই সাবস্ক্রাইবটা করে রাখবে এবং টেলিগ্রাম চ্যানেলে সকলে যুক্ত হয়ে যাবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ ইনফরমেশন এবং পিডিএফ এছাড়া আমাদের নোটিফিকেশান কিন্তু শেয়ার করা হয়ে থাকে। চলো পরবর্তী আমরা দেখি আর কি আছে। আমাদের রয়েছে চিফ অফ এয়ার স্টাফ অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের যে প্রধান রয়েছেন তার নাম কি? তিনি রয়েছেন আমাদের এয়ার চিফ মার্শাল এপি সিং, ঠিক আছে। তো অমরপ্রীত সিং কিন্তু কারেন্ট আমাদের রয়েছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের চিফ। ওকে, পরবর্তী রয়েছে চিফ অফ নেভাল স্টাফ অর্থাৎ ইন্ডিয়ান নেভির যে স্টাফ রয়েছে তার প্রধানের নাম কি? অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠী, তিনি কিন্তু বর্তমানে আমাদের ইন্ডিয়ান নেভি যে আমাদের চিফ রয়েছেন বা হেড রয়েছেন, ঠিক আছে, দীনেশ ত্রিপাঠী। পরবর্তী রয়েছেন আমাদের বিএসএফের ডিজি রয়েছেন দলজিৎ সিং চৌধুরী। সিআইএসএফের আমাদের ডিজি রয়েছেন
কে রয়েছেন, যেটা কিন্তু আমাদের হচ্ছে রাজবিন্দর সিং ভট্টি। রাজবিন্দর সিং ভট্টি ইনি কিন্তু সিআইএসএফের বর্তমান ডিজি রয়েছেন। সিআরপিএফের বর্তমান ডিজি রয়েছেন আমাদের জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। কে রয়েছেন? জ্ঞানেন্দ্র প্রতাপ সিং কারেন্ট সিআরপিএফের ডিজি পদে রয়েছেন। এরপর আমরা দেখব এসএসবি, কারেন্ট এসএসবির যে ডিজি রয়েছেন তার নাম অমৃত মোহন প্রসাদ। ওকে, পরবর্তী আমরা দেখছি আসাম রাইফেলের বর্তমান ডিজি রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লেখরা। তো বিকাশ লেখরা ইনি কিন্তু বর্তমান আসাম রাইফেলের ডিজি পদে রয়েছেন। নেক্সট আমরা দেখছি আইটিবিপি, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। আচ্ছা, এর ফুল ফর্মগুলো তোমরা কি জানো? আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই। এর যে ফার্স্ট আমাদের যে ফুল ফর্ম ছিল কি, বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, যার হচ্ছে বর্ডার পাহারা দেওয়ার কাজ। ইন্ডাস্ট্রি, যেমন আমাদের যেটা রয়েছে ইন্ডাস্ট্রিগুলো রয়েছে যে সমস্ত, যেমন আমাদের এয়ারপোর্ট হয়ে গেল, ঠিক আছে, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, সেটার কাজ হচ্ছে পাহারা দেওয়া, যেটা দায়িত্ব পালন করে সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এবং তারপরে রয়েছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, ঠিক আছে, যে কিনা আমাদের ভারতের অভ্যন্তরীণ যে একটা রিজার্ভ পুলিশ ব্যাটালিয়ন, ওকে, সেটা হচ্ছে সিআরপিএফ, আর ওটা হচ্ছে আমাদের সিআইএসএফ। ওকে, পরবর্তী রয়েছে এসএসবি, অর্থাৎ সশস্ত্র সীমা বল, যার কাজ হচ্ছে আমাদের ভারত এবং ইন্দো আমাদের যে বর্ডারের যে অঞ্চলগুলো রয়েছে আর কি, সেখানে কিন্তু দায়িত্ব পালন করা। আসাম রাইফেল, ঠিক আছে। পরবর্তী রয়েছে আমাদের কি আইটিবিপি, ইন্দো টিবেটান বর্ডার পুলিশ ফোর্স। ওকে, তো এর ডিজি পদে রয়েছেন বর্তমানে রাহুল রাজগোত্রা। ওকে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর 26তম গভর্নর পদে নতুন নিযুক্ত হয়েছেন, তোমাদের সকলকে জানিয়েছিলাম। আগে ছিল কে? আগে ছিল আমাদের কে? তোমরা সকলে জানো সেটা কে ছিল, অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। বর্তমানে রয়েছে আমাদের সঞ্জয় মালহোত্রা। ওকে, তো আগে কিন্তু আমাদের রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর যিনি ছিলেন সেটা কিন্তু আমাদের 25তম ছিলেন, যেটা কিন্তু ছিলেন শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস তিনি কিন্তু 25তম রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে দায়িত্ব পালন করেছিলেন। তার পরবর্তী আমাদের 26তম আমরা পাচ্ছি সঞ্জয় মালহোত্রাকে। ওকে, চলো পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে আর রিজার্ভ ব্যাঙ্ক কবে এটা প্রতিষ্ঠা হয়েছিল? 1935, ঠিক আছে, যেন হেডকোয়ার্টার মুম্বাই মহারাষ্ট্রে, এবং এটা কিন্তু আমাদের জাতীয়করণ 1949। এগুলো পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়, অবশ্যই দেখে রাখতে হবে। ভালো লাগলে একটা লাইক সকলে করে দেবে এখনই। পরবর্তী আমাদের যেটা রয়েছে ডিরেক্টর অফ জেনারেল অফ এফআইসিসিআই, যার রাইট অ্যান্সার হচ্ছে আমাদের জ্যোতি বেজি। ওকে, বেজ। আচ্ছা, চেয়ারম্যান অফ এসবিআই, আমরা জানি যে এসবিআই এর বর্তমান চেয়ারম্যান কে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার দীনেশ কুমার খাড়া, ঠিক আছে। তো দীনেশ কুমার খাড়া ইনি কিন্তু বর্তমানে রয়েছেন আমাদের এসবিআই এর চেয়ারম্যান। তো এসবিআই এর আগের নাম কি তোমরা জানো কি? এই কোশ্চেনটা তোমাদের বিভিন্ন এক্সামে আসে। এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এর আগের নাম ছিল ইম্পেরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর এটা প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1955-তে। ওকে, চলো পরবর্তী আর কি আছে আর তোমাদের বলে রাখি। আচ্ছা, পরবর্তী আমাদের রয়েছে চিফ মিনিস্টার। তো চিফ মিনিস্টার নিয়ে আর গভর্নর নিয়ে তোমাদের একটা ক্লাস আমরা পরবর্তীতে দিয়ে দেবো যদি তোমরা চাও। আর সম্পূর্ণ পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, একটা সিঙ্গেল পিডিএফে পাচ্ছ, সম্পূর্ণটা রয়েছে এখানে, কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি 2025-এর। যারা যারা নিতে চাও অবশ্যই তোমরা এটা 15 টাকা পে করে তোমরা নিতে পারবে। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবে, কারণ এখানে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রাখা হয়েছে, যেগুলো টিসিএস প্যাটার্নকে কেন্দ্র করে তৈরি, এবং এগুলো এসএসসি এবং রেলে অবশ্যই কিন্তু এগুলো জিজ্ঞাসা করা হবে। আর তোমাদের সবথেকে বেশি যে গুরুত্বপূর্ণ যে এক্সাম, যেটা কিন্তু এনটিপিসি, সকলে তোমরা আশা করি ফর্ম ফিল আপ করেছো, যেখানে আন্ডার গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট দুটো মিলিয়ে কিন্তু পোস্ট রয়েছে, এবং তোমাদের এক্সাম আপকামিং তোমাদের এপ্রিল 2025 থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং সম্পূর্ণ তোমরা যদি পিডিএফ যেটা দেখতে চাও, যেটা কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন, লাস্ট এক্সাম হয়েছিল 2020-21, তার 133টা শিফট নিয়ে এখানে কিন্তু দেওয়া আছে। এখানে 5000 প্লাস কিন্তু কোশ্চেন রয়েছে, অর্থাৎ গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বোথ ক্যান্ডিডেটের জন্য এই পিডিএফটি, কারণ এটা কিন্তু আগের বছরে যে এক্সাম হয়েছিল তার 5000 প্লাস কোশ্চেন। আর এখানে তোমরা 157 পেজ সংখ্যা দেখতে পাচ্ছ, যদিও কিন্তু এখানে 300 প্লাস পেজ সংখ্যা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো যারা যারা নিতে চাও 99 পে করে কিন্তু তোমরা সকলে নিতে পারবে। ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবে। আর এটা কিন্তু তোমাদের এনটিপিসির সাথে সাথে যারা কিন্তু আরপিএফ কনস্টেবলে যারা যারা ফর্ম ফিল আপ করেছো তারাও এটা নিতে পারবে, কারণ এখান থেকে কিন্তু আরপিএফ এসআই 2024-এ অনেক প্রশ্ন কিন্তু কমন এসেছে 2024-এর এক্সামে, ঠিক আছে। তাহলে কিন্তু আরপিএফে অবশ্যই কমন আসবে কনস্টেবলে, এবং এনটিপিসিতে তো অবশ্যই আসবেই ভাই। আর গ্রুপ ডিতে তো আসার কথাই, ঠিক আছে, যেহেতু তোমাদের সবই এক্সাম টিসিএস নিচ্ছে আর সবই আরআরবি এক্সাম। তো অবশ্যই তোমরা এটা দেখতে পারো, যারা যারা দরকার হবে তোমরা 99 পে করে নিতে পারবে। তো অবশ্যই তোমাদের যদি দরকার হয় জানুয়ারি কারেন্ট অ্যাফেয়ার্স, সেটা তোমরা দেখতে পারো। এবং তোমাদের যদি যারা যারা রয়েছে আরপিএফ কনস্টেবলের পরীক্ষার্থী, তাদের জন্য কিন্তু এই চ্যানেলেই তোমাদের কিন্তু প্রিপারেশন করানো হচ্ছে। আর এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে এক্সামে, কারণ এখান থেকে প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে। আর তোমাদের জন্য কিন্তু 2024-এ যে সমস্ত আরপিএফ এসআই যে এক্সাম হয়েছিল সেগুলো কিন্তু তোমাদের এই চ্যানেলে কভার করানো হবে এই ক্লাসের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটা ফলো করে রাখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এখনই।
আর কারেন্টের সমস্ত টপিক তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেলে করানো হয়েছে। আর যে সমস্ত আপডেট নতুন 2025-এ পাল্টে গেছে, ঠিক আছে, সেই সমস্ত টপিক তোমরা এআইআর একাডেমিতে পেয়ে যাবে। কোনো টেনশন নেই, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর আগের ক্লাসগুলো তোমরা অল ইন্ডিয়া র্যাঙ্কার চ্যানেল থেকে দেখতে পারো, ঠিক আছে। তো চলো, পরবর্তী ক্লাস আসছে আরপিএফ কনস্টেবলের স্পেশাল ক্লাস। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস চলে আসছে। ধন্যবাদ।